আমাদের ভিতরে অনেকে আছে যারা কিনা ইউটিউবে ভিডিও আপলোড করে 1080p কোয়ালিটির এইচডি ভিডিও, অথচ ভিডিও আপলোড করার পর ওই ভিডিওর কোয়ালিটি চলে আসে 720p অথবা 480p। এখন এটা কেন হয়? এটা কেন হয়? আজকে থেকে 3 মাস আগে কিন্তু আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করি। ওই ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাই দিছি অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করার পর কেন ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়। আর যদি ভিডিও আপলোড করার পর ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়, তাহলে ওই ভিডিওর কোয়ালিটি কীভাবে ঠিক রাখতে হবে। তো ওই ভিডিওটা দেখার পরে কিন্তু অনেকের এই সমস্যার সমাধান তারা পাইছে। বাট এমন অনেকে আছে যারা কিনা এখনও পর্যন্ত ওই ভিডিওটা দেখার পরে তাদের ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে পারে নাই, মানে কোনোভাবেই কিন্তু তাদের ভিডিওর কোয়ালিটি ঠিক থাকছে না। মূলত তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে প্রসেস দেখাবো, মূলত এই প্রসেসটা হলো জেনুইন একটা প্রসেস। আশা করি আজকের এই প্রসেসটা দেখার পরে, আজকের এই ভিডিওতে যে সিস্টেমটা আমি আপনাকে দেখাবো, এই সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে। তবে সর্বপ্রথম কিন্তু আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে। যদি ওই ভিডিওটা না দেখেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কোনো কাজেই আসবে না। যদি ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিও অনুযায়ী যদি আপনি কাজ করেন, তারপর যদি আপনার ভিডিও কোয়ালিটি ঠিক না থাকে, তাহলে এই ভিডিওটা দেখুন। এখন কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে, ওই ভিডিওতে যেহেতু আমি জেনুইন ওয়েটা দেখাইছিলাম, তাহলে কিছু মানুষের এই প্রবলেমের সমাধান হলো এবং কিছু মানুষের হলো না। তার কারণটা কি? ওই ভিডিওটা তো জেনুইন ছিল। মূলত এখানে যে মেন ফ্যাক্টে কাজ করে তা হলো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে হলো প্রত্যেকের হাতে কিন্তু একই ব্র্যান্ডের মোবাইল না। যেমন আমি হাওয়াই করি, আপনি এমআই করেন, কেউ শাওমি করে, এক একজনে এক এক ব্র্যান্ডের মোবাইল ইউজ করে। তো এক একজনের কাছে এক এক ব্র্যান্ডের মোবাইল থাকার কারণে কিন্তু প্রত্যেকের মোবাইলে এই অ্যাক্টিভিটিটা কাজ করে না ঠিকভাবে। যাদের মোবাইলটা একটু দামি ছিল, তারা কিন্তু খুব সহজে ওই ভিডিওটা দেখে তাদের সমস্যার সমাধান করে নিছে। বাট যারা কিনা কম দামি মোবাইল ইউজ করে, যেমন আমি কম দামি করি, তো এমন যারা কিনা আছে আমার মতো, তারা কিন্তু চাইলে ওই ভিডিও থেকে ওই প্রবলেমের সলিউশনটা নিতে পারবে না। যার ফলে কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো যাই হোক, কথা না বেরিয়ে এখন ভিডিওটা শুরু করি। পয়েন্টের নাম্বার 1, এই পয়েন্টের নাম্বার 1 কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউব ক্রিয়েটরকে সবসময় মাথায় রাখতে হবে। সর্বপ্রথম আপনি যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করবেন, মূলত সেটা কিন্তু একটা মোবাইল। আমরা যারা কিনা নতুন ইউটিউব ক্রিয়েটর, তারা কিন্তু মূলত অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউবিং জার্নিটা শুরু করি, তাই না? তো আপনার হাতে যে মোবাইলটা থাকবে, আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন অথবা ব্যাক ক্যামেরা দিয়ে, আপনি যেটা দিয়ে করেন। ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন। এখন আপনার ব্যাক ক্যামেরার যে রেজুলেশন, সেটা 1080p অথবা ধরে নেন 720p। এখন আপনার ব্যাক ক্যামেরার রেজুলেশন যদি 720p হয়, এখন ভিডিও রেকর্ড করেন আপনি 720pতে। এখন ভিডিওটা রেকর্ড করার পর যখন আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে সেই ভিডিওটা এডিট করবেন, এডিট করার পর যদি সেই ভিডিওটা 1080pতে আপনি এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর কোয়ালিটি অথবা রেজুলেশন কিন্তু 1080p হবে না। তার কারণ হলো আপনার ক্যামেরার রেজুলেশন কিন্তু 720p, আর আপনার 720pতে কিন্তু ভিডিওটা রেকর্ড করছেন। এখন ভিডিও রেকর্ড করলেন 720pতে, আর ভিডিওটা এক্সপোর্ট করলেন 1080pতে। এখন আপনার কি মনে হয়, সেই ভিডিওটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে কি 1080p থাকবে? মোটেও না। আপনার ক্যামেরার যে রেজুলেশন ছিল, ওইটাই কিন্তু ইউটিউবে আপলোড করার পরে ডিফল্টভাবে চলে আসবে। ওকে, ওই 720p চলে আসবে। তখনই কিন্তু আমাদের মাইন্ডে এই ধরনের প্রশ্ন থাকে যে ভিডিওটা আমি আপলোড করলাম 1080pতে, অথচ দেখা যাচ্ছে সেই ভিডিওর কোয়ালিটি চলে আসলো 720p। আশা করি এই বিষয়টা আমি বুঝাইতে পারছি। আপনার ক্যামেরার যে রেজুলেশন থাকবে, ওই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। 720p হলে 720p, 1080p হলে 1080p। ওকে, আপনি 720pতে রেকর্ড করে কিন্তু 1080pতে ভিডিওটা এক্সপোর্ট করলে সেটা কিন্তু 1080pতে গণ্য করা হবে না। আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি। এখন আসি আমাদের মেন পয়েন্টে। মনে করেন আপনার ক্যামেরার রেজুলেশন 1080p, এখন ভিডিওটা আপনি এক্সপোর্টও করলেন 1080p, এখন ইউটিউবে আপলোড করার পর ওই ভিডিওর কোয়ালিটি চলে আসলো 720p। এমন তো অবস্থা আপনি কী করবেন? তো মূলত কিন্তু এখান থেকে আমাদের মেন পয়েন্ট শুরু হয়, এখান থেকে কিন্তু আমাদের মেন জার্নিটা। এখন আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন মূলত আমরা কোনো ভিডিও আপলোড করি ইউটিউবে, তখন কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ভিডিওটা আপলোড করি। যদি আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয় ইউটিউবে ভিডিও আপলোড করার পরে, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ভিডিওগুলো আপলোড করা যাবে না। পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করি কীভাবে একটা ভিডিও আপলোড করবেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজার সর্বপ্রথম আসবেন। ক্রোম ব্রাউজার আসার পরে এখান লিখে সার্চ করতে হবে studio.youtube.com। যখন আপনি এখানে লিখে সার্চ করবেন studio.youtube.com, তারপর কিন্তু এখানে আপনাকে সেই চ্যানেলটা লগ ইন করতে হবে যে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন। তো এখানে জিমেলটা সাইন ইন করার পরে আপনার যে চ্যানেলের ড্যাশবোর্ড থাকবে সেখানে চলে আসবেন। তারপরে কিন্তু ওপরে আপলোড আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা থাকবে, ওই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেবেন, তারপরে আপলোড করে দিবেন। তবে আপলোড করার পর কিন্তু এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখান থেকে কিন্তু সরাসরি সেই ভিডিওটা পাবলিক করা যাবে না।
কোনোভাবেই না। আর একজন নতুন ইউটিউব ক্রিয়েটর কিন্তু এখানে মেন মিস্টেকটা করি, এখান থেকে আপনাকে প্রাইভেট অথবা আনলিস্টেড করতে হবে। যদি আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয় তাহলে আনলিস্টেড করাটাই ভালো হবে। এখানে যদি ভিডিও আপলোড করতে করতে আপনি ভিডিওটা আপনি সরাসরি পাবলিশ করে দেন তাহলে কিন্তু 100% আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। যদি সত্যিকার অর্থে অলওয়েজ আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় অথবা আপনি ডিভাইস থেকে কোনো ভিডিও আপলোড করলে ইউটিউবে সেই ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সব সময় ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করতে হবে, তাও আনলিস্টেড করে। তো যখন ভিডিওটা আপলোড কমপ্লিট হবে তারপর কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাতে আসতে হবে। তারপর এখান থেকে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো দেওয়ার পরে সব কিছু ঠিক থাকলে তারপর কিন্তু সেই ভিডিওটা মিনিমাম 30 মিনিট পরে পাবলিশ করতে হবে, মিনিমাম 30 মিনিট। বাট আমরা কী করি, ভিডিওটা আপলোড করার পর টাইটেল, ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো দেওয়ার পরে কিন্তু সরাসরি পাবলিশ করে দিই না। যদি আপনার ভিডিও কোয়ালিটি ঠিক না থাকে তাহলে আপনাকে মিনিমাম 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। মূলত আমি কী করি, যখন একটা ভিডিও আপলোড করি মিনিমাম 12 ঘন্টা পরে সেই ভিডিওটা পাবলিশ করি। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে কিন্তু যখন আমি ভিডিও কোনো পাবলিশ করি সেই ভিডিওটা সকাল 11টা বাজে আসে, বাট ওই ভিডিওটা কিন্তু আমি আপলোড করি আপনার সন্ধ্যাবেলায়, তার আগের দিন সন্ধ্যাবেলা অথবা রাত্রে। ওই ভিডিওটা আপলোড করার পর কিন্তু ওই ভিডিওটা আমি শিডিউল করে রেখে দিই, তারপর কিন্তু অটোমেটিক্যালি সকাল 11টায় কিন্তু সেই ভিডিওটা পাবলিশ হয়। মূলত এইভাবে আমি ভিডিও আপলোড করি, যার ফলে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি ঠিক থাকে। আর আমি যে প্রসেসটা ভিডিও আপলোড করি ওই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি একটু আগে কিন্তু বলছি ভিডিওটা যখন শুরু করি এক একটা মোবাইলে কিন্তু এক এক ধরনের অ্যাক্টিভিটি কাজ করে। যেহেতু প্রত্যেকের হাতে একই ব্র্যান্ডের মোবাইল নেই, তো সে অবস্থাতে কিন্তু আপনাকে বিভিন্ন সিক্রেট, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক, বিভিন্ন অ্যাক্টিভিটিকে কাজে লাগায় কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে হবে। 3 মাস আগে যে ভিডিওটা আপলোড করছে ওই ভিডিওটা দেখে অনেকেরই সমস্যার সমাধান হয়েছে, বাট অনেকেরই হয় নাই। তো অন্ততপক্ষে এই বিষয়টা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এক একজনের কাছে এক এক ব্র্যান্ডের মোবাইল থাকার কারণে, এক একজনের কাছে এক এক ধরনের মোবাইল থাকার কারণে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। কারো কাছে দামি মোবাইল, কারো কাছে কম দামি মোবাইল। মনে করেন আপনার কাছে 2GB র্যামওয়ালা মোবাইল, তো একটু প্রবলেম তো আপনার হবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সিস্টেম ফলো করে কাজ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি একটা ভিডিওর কোয়ালিটি কেন নষ্ট হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি যদি আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয় তাহলে কীভাবে ঠিক করতে হবে। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।